শুনবে সে ঘাড় নোয়াবে আর উঠাবে। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউদা ইবলিহি, সিংহার আওয়াজটা সর্বপ্রথম যিনি শুনবেন তিনি হলেন এই ব্যক্তি যেই ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করে। একটা চৌবাচ্চা বানায় ওটকে পানি পান করানোর জন্য বানাবে। এই ব্যক্তি সিংহার আওয়াজটা শুনবে, শোনার পর ফালা ইয়াসকি ফিহি, পানি পান করানোর সুযোগ পাবে না। ইয়াসআকু, বেহুশ হয়ে যাবে। ফায়াসআকুন নাস, এরপর অন্যান্য মানুষ সবাই বেহুশ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুর রিকাক, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হ অধ্যায়, সূর্য পশ্চিম দিকে উদয় হবে, এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহিহ বুখারীর 6506 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে যতদিন উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে মানুষ দেখবে। ফাআমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, এই পৃথিবীতে যত মানুষ থাকবে পশ্চিম দিক থেকে সূর্য দেখার পর সবাই ঈমান আনবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সবাই ঈমান আনবে। হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবী কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন, ওই সময় তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না যারা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগে ঈমান আনে নাই। পশ্চিম দিক থেকে সূর্য যখন উঠবে সেদিন আর তাদের ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমান আনার পর ইতিপূর্বে যারা ভালো কাজ করে নাই, এখন পশ্চিম দিক থেকে সূর্য দেখা ঈমান আনার পর ভালো কাজ করলেও কোনো লাভ হবে না। ওই সময়ের ঈমান কোনো কাজে আসবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারার রাজুলান সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। নবী বলেন কিয়ামত এত তাড়াতাড়ি হবে, দুই ব্যক্তি তাদের মাঝে কাপড় বিছাবে ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে। নবী বলেন ফালা ইয়াতাবায়ানিহি, ক্রয় বিক্রয় করারও সুযোগটা পাবে না। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড় বটার সুযোগ পাবে না। লা তাকুমান্নাস সাআ, এর আগে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা যেদিন হবে এত দ্রুত হয়ে যাবে। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমুহু, কোন ব্যক্তি তার উটনির দুধ দহন করে পাত্রে নিবে, এই দুধ তার মুখে দিতে পারবে না, পান করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা'a আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা, নবী বলেন তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মাথায় নিবে, তোমাদের মধ্যে কেউ খাবারের লোকমাটা মাথায় নিবে, মুখের কাছে নিবে, নেওয়ার পর এই লোকমা মুখেও দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতটা এত দ্রুত হবে, মানুষের চোখের পলকের মতো কিয়ামতটা হয়ে যাবে। আল্লাহ বলে না না আকরাব, বরং এর চেয়ে আরো ৭০ কিয়ামত হয়ে যাবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। কিয়ামত যখন হবে সিংহায় ফু দেওয়া হবে। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের বর্ণনা ২৪৩০ নম্বর হাদিস, ২৪৩০, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাসসুরু ইয়া রাসূলাল্লাহ। একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলাল্লাহ, সুর কি জিনিস? একজন গ্রাম্য ব্যক্তি নবীর কাছে এসে বললেন, সুর কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করনুন ইউনফাকু ফীহ। নবী বললেন, সুর হলো একটা শিঙ্গা, যে শিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে। তাহলে সুর, এই সুর মানে একটা শিঙ্গা, এই শিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে। শিঙ্গায় ফু দেবে যে ফেরেশতা, তার নাম কি? ইসরাফিল। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গা নিয়ে কেমনে আস? একটা হাদিসের কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 8676 নম্বর হাদিস, 8676, 8676। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور منذ بكل به مستعد ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه كأن عينيه كوكبان دريان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলকে যেদিন শিঙ্গার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিটা দায়িত্ব দেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত মুস্তাইদ্দুন, তার দৃষ্টি প্রস্তুত হয়ে আছে, ইয়ানজুরু নাহওয়াল আরশ, আরশ পানে তিনি তাকিয়ে আছেন। মাখাফাতা, এই ভয়ে, আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু, তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন এই ভয়ে যে আমার দৃষ্টি যদি একটু অন্য দিকে যায়, এই দৃষ্টি অন্য জায়গায় যাওয়ার পরে যদি আমার দৃষ্টিটা অন্য কোথাও চলে গেল আর আল্লাহ হুকুম দিল আমার এই সিংহায় ফু দেওয়ার, এই ভয়ে উনি দৃষ্টি অন্য দিকে নেয় না। যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে অদ্যাবধি পর্যন্ত একভাবেই ওই সিংহার দিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় আরশ পানের দিকে তাকায় আছে। দৃষ্টি কেন ফালায় না? যদি হুকুম দিয়ে ফেলে। নবীজি বলেন, ইসরাফিলের দৃষ্টি কেমন? কান্না আইনাইহি দুররিয়ান, কান্না আইনাইহি কাওকাবানে দুররিয়ান। ইসরাফিলের চোখ দুইটা আকাশের উজ্জ্বল দুইটা নক্ষত্রের মতো, এত সুন্দর। তিরমিজি শরীফের বর্ণনা, 3243 নম্বর হাদিস, 3243। এই হাদিসের মধ্যে আসছে নবীজি কি বলেন দেখেন, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিভাবে আনন্দ করি বলো, সিংহাওয়ালা তো সিংহা বনিয়ে বসে আছে। নবী বলেন, আমি আনন্দ করি কিভাবে বলো, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে। হানা জাবহাতা ওয়া আসগা সামআ, মাথাটা ঝুঁকায়া কানটা খাড়া করে, ইয়ানতাজিরু আইয়ুমারা আইয়ানফুখা ফিহি, অপেক্ষায় আছে কখন তাকে রহমান আল্লাহ হুকুম করবে ফু দেওয়ার। আল্লাহ নবী বলেন, ফায়ানফুখ, হুকুম করা মাত্রই সে ফু দিবে। এই টেনশনে আমি মুহাম্মদ তো আনন্দ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা নামু, আমি কিভাবে আনন্দ করি বলো। ওয়াকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা, সিংহাওয়ালা সিংহা নিয়ে বসে আছে। ইয়ানতাজিরু আইয়ুমারা, অপেক্ষা আছে কখন তাকে হুকুম দেওয়া হবে। হুকুম দেওয়া মাত্রই ফায়ানফুখ, সে হুকুম দিবে। এই টেনশনে আমি তো আনন্দ করতে পারি না। তো নবী বলতেছে, বলো আমি আনন্দ করি কেমনে? সাহাবীগণ প্রশ্ন করলেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তখন আমরা কি বলবো? এই অবস্থা, আপনি টেনশনে বাঁচেন না, আমরা কি বলবো? فقال رسول الله صلى الله عليه وسلم قولوا حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا। তখন তোমরা বলবা, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ কতই না উত্তম। তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। তাহলে কি দোয়াটা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তো এই হলো আপনার সিংহাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসি আমরা সিংহা যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ফু দিবেন, তিনি ফু দিবেন কি বারে? সিংহায় ফু দেওয়া হবে যেই বারে, ওই বারটা হলো শুক্রবার। বলেন কি বার? মুসলিম শরীফের 854 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমুআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম, নবী বলেন জুমার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফীহি উখরিজা মিনহা, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, আল্লাহ নবী বলেন কিয়ামত সংগঠিত হবে না, তবে হবে জুমার দিনে। বলেন তো কিয়ামত কি বারে হবে? কোন বছর? বলেন আল্লাহ জানে। বলেন কে জানে? কোন বছরের কোন মাসে এটা কে জানে? বাকি যে বারটা হবে, বারটা কি বার? শুক্রবার। তো ওই দিন ইসরাফিল সিংহায় ফু দিবেন, জুমার দিন ইসরাফিল সিংহায় ফু দিবেন, ওই দিন কিয়ামত হবে। সিংহায় ফু দিবে কয়বার? বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী সিংহায় ফু দিবে 2 বার, যদিও কিছু কিছু কিতাবের মধ্যে 3 বারের কথা আছে। 3 বার হলে ব্যাখ্যা হবে এমন: প্রথম ফুয়ে সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুয়ে সবাই বেহুশ হবে, 3 নাম্বার ফুয়ে আবার সবার হুশ ফিরে আসবে। বাকি কোরআন এবং হাদিস মিলাইলে দেখা যায় ফু হবে 2টা। বলেন কয়টা? 2টা। সূরা জুমারের 68 নম্বর আয়াত, সূরা নাজিয়াতের 6-7 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে তাকাইলে গবেষণা করলে বোঝা যায় ইসরাফিল সিংহায় ফু দিবে 2 বার। সহিহ বুখারীর 4814 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যেও তাকাইলে দেখা যায় ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। 2 বার যদি হয় তাও সমস্যা নাই। প্রথম ফুয়ে সব ধ্বংস, মানুষ বেহুশ, দ্বিতীয় ফুয়ে সবার হুশ ফিরে আসবে। সূরা নাজিয়াতের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহা রাদিফা। ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রথম সিংহাধ্বনি সব কিছুকে প্রকম্পিত করে তুলবে। রাজিফা দ্বারা উদ্দেশ্য আন-নাফখাতুল উলা, প্রথম ফু। তাতবাউহা রাদিফা, প্রথম ফুকে, প্রথম সিংহাধ্বনিকে অনুসরণ করবে দ্বিতীয় ফু। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই বুখারীর মধ্যে এনেছেন যে রাজিফা দ্বারা উদ্দেশ্য আন-নাফখাতুল উলা, প্রথম ফু। তাতবাউহা রাদিফা, রাদিফা দ্বারা উদ্দেশ্য দ্বিতীয় ফু। এই আয়াত থেকে বোঝা যায় ফু হবে কয়টা? 2টা। সূরা জুমারের 68 নম্বর আয়াতেও বোঝা যায় ফু হবে 2টা। সূরা ইয়াসিনের মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা 49 নম্বর আয়াত, এখান থেকে বোঝা যায় প্রথম ফু। এরপরে 51 নম্বর আয়াতে দেখবেন অনুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই কবর থেকে উইঠা তাদের রবের কাছে উপস্থিত হবে। তো এইগুলা থেকে বোঝা যায় ফু হবে 2টা। এখন আমরা জানবো ফু দেওয়ার পর সর্বপ্রথম উঠবে কে? সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দা নাফখাতিস সানিয়া। নবীজি বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম যে তার মাথাটাকে কিয়ামতের ময়দানে উঠাবে, যার হুশ ফিরে আসবে, সে হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমি সর্বপ্রথম আমার মাথা উঠাবো কিয়ামতের ময়দানে। অন্য বর্ণনা আসছে ইন্নী আকুনু আউয়ালা মান ইউফিকু, যারা বেহুশ হয়ে যাবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যার হুশ ফিরে আসবে সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দ্বিতীয় ফু দেওয়ার পর পুনরুত্থান, বলেন তো বাংলাটা কি? পুনরুত্থান। এই পুনরুত্থান হবে
পুনরুত্থান হবে কিভাবে খুব ভালো করে মনে রাখবেন। আবু দাউদ শরীফের হাদিস 4743 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদামা তাকুলুহুল আর। আদম সন্তানের সবাই যারা মারা যাবে সবার শরীরটা মাটি খেয়ে ফেলবে। কুল্লু বনি আদামা তাকুলুহুল আর। আদম সন্তান যারা কবরে যাবে সবার শরীর কে খাবে বলেন তো? মাটি। ইল্লা আজাবাদ দাম্বি, লেঙ্গুরের যে হাড়টা আছে এই হাড়টা ছাড়া সব খেয়ে ফেলবে মাটি। নবীজি বলেন মিনহু খুলিকা, যে হাড়টা মাটি খেতে পারবে না এই হাড় থেকেই মানুষকে বানানো, মানে আমি আপনি যে বেঁচে আছি না আমরা, ওই মাটি যে হাড়টা খেতে পারবে না ওই হাড় থেকে আল্লাহ আমরে বানাইছে। ওয়াফিহি ইউরাক্কাবু, আর মাটি যে হাড়টা খেতে পারবে না এই না খাওয়া হাড় থেকে আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন। আমাকে আপনাকে আবার এরকম বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। এইভাবে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। তবে এই জায়গায় একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আদম সন্তানকে বলেন, মাটি খাইলেও নবীদের শরীরকে মাটি খাবে না। নবীরা আদম সন্তান হওয়া সত্ত্বেও তাদের শরীর কে খাবে না? এটা আবার আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন মাটি যেন নবীদের শরীর না খায়। মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি নবীদের শরীর খেতে পারবে না। তাহলে আমরা এটা জেনে রাখবো, আমাদের সবার শরীর মাটি, সবার দেহ মাটি খেতে পারলেও কাদের শরীর মাটি খেতে পারে না? নবীদের। মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন মাটি যেন নবীদের শরীর না খায়। এই আকীদাটা আমরা মনে রাখবো। এখন আমরা জানবো পুনরুত্থান। বলেন আমার সাথে সবাই, নব সৃষ্টির বলেন আরেক নাম পুনরুত্থান। আবার আমগরে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, নব সৃষ্টির আরেক নামই পুনরুত্থান। আবার আমাদেরকে আল্লাহ বানাবেন। তবে মনে রাখবেন, এই জীবনে যেমন আমাদের মরণ আছে, ওইবার যখন আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন তখন কিন্তু আর কেউ মারা যাবে না। আবার যখন আমাদেরকে পুনরুত্থান করবেন তখন আর কেউ মারা যাবে না। সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত। আখেরাতে অনেকের কাছে মৃত্যু চারদিক থেকে আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, এই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, আহারে আমার অবস্থা খারাপ, এই মনে হয় মরে গেলাম। আল্লাহ বলে না, ওয়ায়াতিহিল মাউত মিন কুল্লি মাকান, মরণ চারদিক থেকে আসলেও ওমা হুয়া বিমাইয়িত, সে মরবে না। মরণ চারদিক থেকে আসলেও কি হবে না? সে মরবে না। আগুনের জাহান্নামের তাপ সহ্য করতে না পেরে বলতে পারে আমি তো মরে গেলাম, না না মরণ আসবে না। জাহান্নামীরা কিন্তু মরণ কামনা করবে কিন্তু মরণ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুনালিকা দাউ সুবুর, সেখানে তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা, আজকে এক মরণ চাও না, ওয়াদউ সুবুরান কাসীরা, অনেকগুলা মরণ চাও। অনেকগুলা মরণ চাও মানে এই মরণ তো কাজ হবে না, মরবা না। হ্যাঁ, মরার মতো হবা কিন্তু মরবা না। ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারদিক থেকে মরণ আসবে, ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু মরবে না। তাহলে কি বুঝলাম? নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। আর পুনরুত্থানের পর আমরা যেই জীবনটা পাবো সেই জীবনে কি আর মরণ আছে? না, মরণ নাই। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে উপস্থিত করবেন, জান্নাত জাহান্নামী যারা তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, ও জান্নাতীরা। আর জাহান্নামীদেরকে বলবেন হে জাহান্নামীরা, মরণ নামক যে প্রাণীটা আছে এই প্রাণীটা, এটাকে বলবেন তুমি মরে যাও, মরণ নামক প্রাণী তুমি মরে যাও একটা। আরেকটা হলো তাকে জবাই করে দেওয়া হবে। তাহলে মরণ নামে একটা প্রাণীকে উপস্থিত করা হবে, এই মরণকে শেষ করে দেওয়া হবে। মরণ শেষ হওয়ার পর আল্লাহ বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা খুলুদুন লা মাউতা ফিহা, আমি চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, সেখানে চিরস্থায়ী বসবাস করো, আজকের পরে আর কোনো মরণ নাই।
জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, আজকের পরে আর কোনো মরণ নাই। তাহলে কি বুঝলাম বলেন তো? নবসৃষ্টির আরেক নাম পুনরুত্থান। সেই জীবন পাওয়ার পর জান্নাতি হোক আর জাহান্নামী হোক, আর কি মরণ আছে? আর কোনো মরণ নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে পুনরুত্থান করা হবে, মানে যার কবরটা ছিদ্র করা হবে, বিদীর্ণ করা হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হব কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানের নেতা। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, আমি হব ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা বিদীর্ণ করা হবে। নবী বলেন, আউয়ালু শাফি, আমি হব সর্বপ্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফা, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। আমি সর্বপ্রথম সুপারিশকারী, সর্বপ্রথম আমার সুপারিশ মঞ্জুর করা হবে। তো কিয়ামতের ময়দানে নবীজি বলেন, আমার কবরটাই সর্বপ্রথম বিদীর্ণ করা হবে, আমাকে সর্বপ্রথম উঠানো হবে। আমি আমার মাথা উঠাবো, উঠায় দেখবো ফাইদা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখব বাতিশুন বিজানিবিল আরশ, তিনি আরশের খুঁটি ধরে আছে অথবা আরশ ধরে আছে, আরশের এক পাশ ধরে আছে। লা আদরি, আমার জানা নাই মুসা নবী কি বেহুশ হইছে নাকি মুসা নবী তাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ বেহুশ বানায় নাই, এটা আমার জানা নাই। আমার হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশ ধরে আছে। এটা আবার নবী অন্য কারণে বলছে, লা তুখাইয়িরুনি আলা মুসা, তোমরা আমাকে মুসা নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়া ঝগড়া করো না। আসলে আমগো নবী সবচেয়ে শ্রেষ্ঠ, এটা ঠিক। একজন মুসলমান এক ইহুদির মাঝে একটু ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হওয়ার পর ফালাতমা ওয়াজহাল ইহুদি, মুসলমান কি করছে, ইহুদির গালে থাপ্পড় দিস। ইহুদি রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, সহিহ বুখারীর বর্ণনা, গিয়ে বলল আমাকে এরকম। সামগ্রিকভাবে আমাদের নবী যে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। পুনরুত্থান হওয়ার পর মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে কেমনে? পুনরুত্থানটা হবে কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 4517 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হুফাতা, পায়ের মধ্যে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন, পায়ের মধ্যে জুতা থাকবে না, দেহের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন। এরপর আল্লাহ নবী কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দেয়, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আল্লাহ বলেন আমি তাকে আবার পুনরায় ওইভাবে সৃষ্টি করব যেইভাবে আমি তাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। মায়ের পেট থেকে যখন আমরা আসছিলাম, আমাদের পায়ে জুতা ছিল না, গায়ের মধ্যে কাপড় ছিল না, খতনাবিহীন দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম। আল্লাহ বলেন তোমাকে আবার কিয়ামতের ময়দানে এইভাবে আমি সৃষ্টি করব। কামা বাদানা আউয়ালা খালক, আমি প্রথম যেমনি সৃষ্টি করেছিলাম, নুঈদু, আবার ওইভাবে সৃষ্টি করব। পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন, এইভাবে উপস্থিত করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর সেদিন কি লজ্জা পাবে না সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা বিষয়টা সেদিন এত কঠিন হবে, চিন্তার বাহিরে থাকবে কঠিন বিষয়টা। তোমার তো মাথায় আসছে যে হুজুর সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে, লজ্জা পাবে না, এটা তো তোমার মাথায় আসছে। সেদিনের বিষয়টা যে কত কঠিন হবে এটা মাথায়ও আসবে না। মানুষ এতটা পেরেশানির মধ্যে থাকবে, পাশের জনের গায়ের মধ্যে কাপড় আছে না নাই, আর এটাই তো দেখার সুযোগ পাবে না। সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করানো হবে ইব্রাহিম নবীকে। কোন নবীকে? একটু মন দিয়ে শুনেন, এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিমের আরেকটা বর্ণনায় বলেন,
আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি পোশাক পরানো হবে। ইব্রাহিম নবীরে কেন পরানো হবে? মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো, তাওহীদের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বড় বড় 3টা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একটা হলো, ইব্রাহিম নবী আল্লাহর একত্ববাদ স্বীকার করার কারণে তার বাবারা এবং তার গোষ্ঠী নির্যাতন করে তাকে বিবস্ত্র অবস্থায় কাপড় খুলে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই পুরস্কার স্বরূপ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরিধান করানো। যদিও নবী বলেন এরপরেই সুম্মা ইউতা বি, আমার কাছে পোশাক আনা হবে, উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, এরপর আমাকে পোশাক পরানো হবে। এটা নবীজি বলছে। ইব্রাহিম নবী তাওহীদের পরীক্ষা দিছে। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। 131, 132, 133, 134 সব আয়াতগুলা ইব্রাহিম নবীকে তার রব বললেন আসলিম, আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বলেন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম অর্থ মাথা নত করা, ঝুঁকিয়ে দেওয়া। ইব্রাহিম নবী আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম নবী আমাদের নাম রাখছে কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন এই ধর্ম তোমাদের আব্বা ইব্রাহিম নবীর ধর্ম। ইব্রাহিম নবীর ধর্মটার নাম হলো ইসলাম, আর তিনি তোমাদের নাম রাখছে, যারা ইসলাম পালন করবা তোমাদের নাম রাখছে মুসলিমিন, আত্মসমর্পণকারী জাতি। তাহলে কি জাতি আমাদের নাম বলেন তো? আত্মসমর্পণকারী জাতি। এবার যে অংশটা দেখেন, ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে কি উপদেশ দিলেন? ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানগণ, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে নির্বাচন করেছেন, মানে ইসলাম। কি বলেন তো কোনটা? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ইয়াকুব নবী ইব্রাহিম নবী সন্তানদেরকে কোন ধর্মের ওসিয়ত করছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন ধর্মের? এখন বলা হচ্ছে যে অসংখ্য অগণিত নবী নাকি ইয়াহুদি ছিল। কি ছিল? ইয়াহুদি ছিল। কথাটা বুঝছেন? ইব্রাহিম নবী ইয়াকুব নবী সন্তানদেরকে কোন ধর্ম পালনের ওসিয়ত করছে? ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর থেকে আপনার লম্বা সিরিয়াল নবীদের, ইয়াকুব নবী আর ইব্রাহিম নবী সন্তানদেরকে কোন ধর্মের ওসিয়ত করছে? তো ইয়াকুব নবীর পরের যে নবীরা, এরা ইয়াহুদি হইল কিভাবে? হ্যাঁ, বলা হচ্ছে অসংখ্য নবী নাকি ইয়াহুদি ছিল। কি ছিল? ইয়াহুদি ছিল। ঝামেলা কোথায় জানেন? আপনারা পকেটে যারা মোবাইল চালান কষ্ট নিয়েন না। আপনারা মোবাইলে হাদিসের অ্যাপস রাখেন আর কয়েকটা হাদিস পড়েন খালি। কি হাদিসগুলা? কোন হাদিসে মুস্তাহাব নিয়ে ঝগড়া আছে ওই হাদিসগুলা পড়বেন 2-4টা। কিন্তু ওই বুখারীর হাদিসের মধ্যেই যে আরো কথা আছে এটা আর পড়েন না। এটা হলো সমস্যাটা। এবং কি আপনাদেরকে যারা লিড দেয় আর নেতৃত্ব দেয় তারাও এই 2-4টা হাদিস পড়ে, আগেও পড়ে না, পরেও পড়ে না। দলিল? আরে দলিল মানি খোলেন, মিলান, এখন দিচ্ছি দলিল, মিলান, মোবাইল খোলেন এখন। সহিহ বুখারীর 2 পাশে 2টা 3, মাঝখানে 2টা 4, কত হয়? 3443 নম্বর হাদিস। কত? 2 পাশে 2টা 3, মাঝখানে 2টা 4, 3443। কোন কিতাব? বুখারী। কোন কিতাব? আরে হ, পকেটে যাদের আছে না, যারা অনুসরণ করেন অমুক তমুক রে, যে হুজুর আমি তো এখন অমুক তমুক, এই আপনারা কষ্ট নিয়েন না, পইরেন হাদিস, পইরেন, আমি বলি না পইরেন না, এটা যে এখন বলতেছি এখন বইরেন।
সহিহ বুখারীর 3443 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউলাদ নাস বিঈসা ইবনে মারইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের মধ্যে আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ। মানুষের মধ্যে আমি ঈসা নবীর সবচেয়ে কি ঘনিষ্ঠ। দেখেন কি কয় নবীজি বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, সব নবীরা বই মাতৃয় ভাই। সব নবীরা বই মাতৃয় ভাই, মানে মা ছাড়া ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, নবী বলেন সব নবীদের ধর্ম একটা, ইসলাম। সব নবীদের ধর্ম তো নবীরা ইহুদি হলো কেমনে? হ্যাঁ, নবীরা ইহুদি হলো কেন? ইসরায়েলের দালালি করতে গিয়ে নবীদের কি ইহুদি বানায় দেয়? মানে কি রাসূলুল্লাহ বললাম না, বুখারী যে এই হাদিস আছে, আমি তো ওভার কনফিডেন্স, মানে পুরা বেশি আত্মবিশ্বাস নেই, পড়ে না, এটা পড়ে নেই তো, চিউর পড়ে নেই। খালি পড়ব কোন হাদিসটা পড়লে ওই চিপা চুপায় চা দোকানের সামনে গিয়ে আরেকজনের সাথে ঝগড়া করা যাবে, এরকম একটা হাদিস পড়বে। বিপরীত যে আরেকটা হাদিস আছে এটা পড়বে না। কেন? এই জন্য এখনো সতর্ক হন উম্মত, উলামায়ে কেরামের সাথে আসেন, এদিক সেদিক চিপা চুপার দাওয়াত নিয়েন না। উলামাদের সাথে এখনো সুযোগ আছে, আসেন। দেখতেছেন স্পষ্ট হয়ে যাচ্ছে সব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ। সব নবীরা বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় কয় সব নবীরা বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, মনে রাখবা সব নবীদের ধর্ম একটা, ইসলাম। তো নবীরা ইহুদি হইল কেমনে? ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরবা না। আপনারা আশ্চর্য হবেন, জানেন যে নবীরা ইহুদি ছিল, এই স্লোগানটা ইহুদিদের। কাদের? তাহলে এই স্লোগান যদি কোনো মুসলমান দেয় তাহলে কি হবে? আমি বলবো না, আমি দালাল শব্দগুলা সাধারণত বলি না। না, এটা আমি কই না, এমনি কই না। আমি কি বলি জানেন? আমি বলি কি, ওই গবেষক সাহেব এই আয়াতটা ছাড়া আগে পরে সবগুলা পড়ছে, খালি এটা পড়ে নাই, এমনি বলি, ভালো ধারণা রাখি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। ইহুদিরা প্রচার করতে লাগলো, ইয়াকুব নবী তার সন্তানদেরকে নাকি বলছে তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করবা। এটা কে? ইয়াকুব নবী নাকি তার সন্তানদেরকে মরণের সময় ওসিয়ত করে গেছে, তোমরা কি ধর্ম গ্রহণ করবা? ইহুদি। এই জন্য মনে রেখেন, ইহুদি ধর্মের প্রচারটা ইহুদিরা করে এমনি। কি আশ্চর্যের ব্যাপার, এখন অনেক মুসলমানরা বলা বলি শুরু করছে, কয় অনেক নবী ইহুদি ছিল। এখন আল্লাহ কি কয় দেখেন, ওই ইহুদি তোমরা যারা কইতেছো ইয়াকুব নবী তার সন্তানদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বলছে, দেখেন কি কয়, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আচ্ছা, ইয়াকুব নবীর কাছে যখন মরণ আসছে তোমরা কি সেখানে ছিলা? আল্লাহ বলতেছে, ইয়াকুব নবীর কাছে যখন মরণ আসছে তখন কি তোমরা সেখানে ছিলা? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব নবী যখন তার সন্তানদেরকে বলেছিলেন আমি ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা, সন্তানরা জবাব দিছে না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহের, যিনি আপনার রব, তার ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার আব্বা বাপ দাদা তাদের ইলাহ যিনি, তার ইবাদত করব। ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, কি ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী সবার রব একজন। ইয়াকুব নবীর সন্তানরা বাবারে বলছে আব্বা আমরা আপনার রব, ইব্রাহিম নবীর রব, ইসমাইল নবীর রব, ইসহাক নবীর রব যিনি, আমরা সেই রবের ইবাদত করি। তাফসীর ইবনে কাসির খোলেন, আল্লামা ইবনে কাসির লেখছেন লা ইউকালু আন মূসা ইন্না দীনাহু আল ইয়াহুদিয়্যাহ। ইবনে কাসির বলেন এই কথা বলার কোনো সুযোগ নাই যে মুসা নবীর ধর্ম ছিল ইহুদি। বলেন এই কথা বলার সুযোগ নাই, মুসা নবীর ধর্ম ছিল কি? তাহলে কি ছিল? ইবনে কাসির বলেন দীনুহু আল ইসলাম, মুসা নবীর ধর্ম ছিল ইসলাম। মুসা নবীর ধর্ম ছিল কি? ইসলাম। বিসমিল্লাহ। এরপর ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়ালা ইউকালু আন ঈসা ইন্না দীনাহু আন নাসরানিয়্যাহ।
এটা বলা যাবে না যে ঈসা নবীর ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, দীনহু আল ইসলাম, ঈসা নবীর ধর্ম ছিল ইসলাম। তাহলে খ্রিস্টানরা কয় যে ঈসা নবীর ধর্ম খ্রিস্টান, ইয়াহুদিরা বলতে পারে যে মুসা নবীর ধর্ম ইয়াহুদি। ইবনে কাসির লেখছেন সুম্মু ইয়াহুদিয়ান, মুসা নবীর একদল জাতি তারা এই ধর্মের নাম রাখছে ইয়াহুদি, ঈসা নবীর একদল অনুসারী ধর্মের নাম রাখছে নাসারা, মুসা নবীর একদল অনুসারী ধর্মের নাম রাখছে ইয়াহুদি। বলেন তো ইয়াহুদি ধর্মের নামটা আল্লাহর দেওয়া না মানুষের দেওয়া? নাসারা নামটা আল্লাহর দেওয়া না মানুষের দেওয়া? ইসলাম নামটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সেই জন্য এইগুলা এই জাতীয় উল্টা পাল্টা আজাইরা কথা বললেন না যে অনেক নবীদের ধর্ম ছিল ইয়াহুদি ধর্ম। চিন্তা করছে মানে ইসরায়েলের কথা কইতে গিয়া কইতে কয়ালায় যে নবীরা ছিল ইয়াহুদি। আল্লাহ হেফাজত করেন। বলছিলাম কোনটা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরানো হবে কোন নবীকে? ইব্রাহিম নবী একত্ববাদের পরীক্ষা দিয়েছেন। একত্ববাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস নিয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট থাকবে ওই ব্যক্তি কলবের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করবে। কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের স্বাদ আস্বাদন করলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রসুল হিসাবে পেয়ে খুশি, ওই ব্যক্তি কলবের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করবে। তাহলে আজকে থেকে বলেন তো আমাদের রবকে খুশি নি সবাই? আমাদের ধর্ম কি? এই ধর্ম নিয়ে খুশি নি আমরা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে পেয়ে খুশি না আমরা? তো নবীজি বলেন এই তিনটা জিনিস নিয়ে যে খুশি হবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম নবীকে। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, মানুষগুলা যখন উঠবে, কি অবস্থা হবে? সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়, বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী একটা শিরোনাম আনছেন বুখারীর কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়ে, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি আল্লাহ নৌকায় ভ্রমণ করিয়েছি নূহ নবীর সাথে। নূহ নবী ছিলেন আল্লাহর শুকুর গুজার বান্দা। এই শিরোনামে বুখারীর 4712 নম্বর হাদিস। ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। আবু হুরায়রা বলেন নবীর কাছে গোশত আনা হলো। আপনারা চিকেন ফ্রাইড রাই খাননি? আরে খান না? এবার এটা হলেন মন দিয়ে দেখেন, এই খাইবেন মাঝে মাঝে, ভালো করে খাইবেন, নবী যেমনি খাইছে অমনি খাইবেন। ফারুফিআ ইলাইহি যিরা, রানের অংশ নবীজিরে দেওয়া হলো। কিসের অংশ? রান, সামনের রানের অংশ দেওয়া হলো। তো এটা দেওয়ার পর ফানাহাসা মিনহা নাহশাতান, কামড় দিয়ে খাইছে, ওই যেমনি খাই আমরা না, আমরা যেমনি খাই আসলে আমরা ওইভাবে খাইতে পারতেছি না, জানি না, তো দেখি নেই নবী কেমনে খাইছে। নাহাসা, কামড় দিয়ে ওখান থেকে গোশত ছিঁড়ছে। তো এটা মুখে নেওয়ার পর নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আমি হব কিয়ামতের ময়দানে মানুষের নেতা, সমস্ত আদম সন্তানের নেতা আমি হব। কিভাবে? নবীজি বলেন হাল তাদরুনা মিম্মা যালিকা, আচ্ছা তোমরা কি জানো আমি কিভাবে নেতা হব?